আসসালামু আলাইকুম। ভেজাল মুক্ত খাদ্য মানুষের জন্মগত অধিকার। নিরাপত্তা খাদ্য খাই নিখিকা আয়োজিত প্রধান আয়োজক সংগঠক খন্দকার জসিমউদ্দিন সাহেবের কাছে আমার প্রশ্ন, আপনি ভেজাল মুক্ত এই খাবারের বিষয় নিয়ে কতদিন ধরে কাজ করছেন? ধন্যবাদ। আমি গ্রাউন্ড ওয়ার্ক করেছি প্রায় ২.৫ বছর। সারা বাংলাদেশে আমি বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করতে যেয়ে অনেক মানবিক বন্ধুর সাথে আমার বন্ধুত্ব হয়েছে। তাদেরকে আমি বলেছি দেশের মৌলিক অনেক সমস্যা আছে, আর আমাদের মৌলিক ৫টা জিনিস: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। তার মধ্যে অন্ন বা খাদ্য হলো অন্যতম। এই খাদ্যে যে ভয়ঙ্কর ভেজাল, এই ভেজালের কারণে আমাদের বিভিন্ন রোগ শোক হচ্ছে। আর এ থেকে মুক্তির জন্য আমরা যদি এখন থেকে সোচ্চার না হই, তাহলে আমরা তো শেষ হয়ে যাব, আমাদের পরবর্তী প্রজন্ম, একটা বিকলাঙ্গ প্রজন্ম পৃথিবীতে রেখে যাব। এটা থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে, সামনে নির্বাচন, আমাদের সুস্পষ্ট দাবি আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের বন্ধুদের কাছে এবং নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছে, বন্ধুরা, দয়া করে আপনারা আপনাদের নির্বাচনী ইশতেহারে খাদ্যের ব্যাপারে সুনির্দিষ্ট একটা এজেন্ডা রাখবেন। আমরা কোনো ব্যক্তি, কোনো দল বা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নই, আমরা একটা মানবিক আবেদন আপিল করছি। বন্ধুরা, দয়া করে আপনারা ভেজাল মুক্ত খাদ্য কিভাবে আমরা খাবো এবং আমাদের পরবর্তী প্রজন্ম খাবে, তার জন্য একটা ব্যবস্থা নেবেন। আর অন্য যে কথাটা, সেটা হচ্ছে সুস্থ জাতির জন্য সুস্থ খাবার অবশ্যই আবশ্যকীয়, কিন্তু আমরা বিভিন্নভাবে যা লক্ষ্য করছি যে খাদ্যে যে ভয়ঙ্কর ভেজাল, এই ভেজালের কারণে দেশে মানুষ বিভিন্ন রোগ শোকে ভুগছেন, বিশেষত ক্যান্সার সহ, কিডনি এবং হার্ট, গ্যাস্ট্রিক আলসার সহ যে মারাত্মক ব্যাধি হচ্ছে, এই ব্যাধিতে মানুষ পৃথিবী থেকে চলে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা খাওয়ার জন্য বাঁচি না বাঁচার জন্য খাই? তো বাঁচার জন্য যদি আমরা খেয়ে থাকি, তাহলে অবশ্যই আমাদের খাদ্য হতে হবে নির্ভেজাল। আর এই নির্ভেজাল খাদ্যের জন্যই আমরা এই আন্দোলন করছি। আর এই আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে পৌঁছায় দিতে চাই। এবং আমরা যারা রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছি অথবা প্রশাসন যন্ত্রের সাথে যারা জড়িত, তাদেরকে বলতেছি, দয়া করে আপনারা এই ব্যাপারটা দেখবেন। আর পাশাপাশি যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা তাদের রাজনৈতিক এজেন্ডার অন্যতম এজেন্ডা হিসাবে ভেজাল মুক্ত খাদ্যের ব্যাপারে দলীয় ইশতেহারে একটা অবশ্যই আবশ্যকীয় ব্যাপার হিসাবে রাখবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এমন একটা পর্যায়ে আছি যে আমাদের প্রায় প্রত্যেকটা খাবারে ভেজাল। এখন সমস্যাটা হচ্ছে, অনেকে বুঝে ভেজাল করি, আবার অনেকে না বুঝে ভেজাল করি। তার একটা উদাহরণ হচ্ছে, ধরেন আপনি শাকসবজি বাজারে নিয়ে আসছেন। এখন বাজারে যখন শাকসবজি নিয়ে আসবেন, তখন কতদিন আগে এই শাকসবজিতে, সার ব্যাপারটা বাদ দিলাম, কীটনাশক প্রয়োগ করবেন? যদি নির্দিষ্ট একটা সময়ের আগ পরে কীটনাশক প্রয়োগ না করে করে বাজারে নিয়ে আসেন, তাহলে আমরা মারাত্মক সমস্যায় পড়ব। কারণ কীটনাশক যখন প্রয়োগ করেন, একটা সুনির্দিষ্ট সময় থাকে, এই সময়ের পরে এগুলা বাজারজাত করতে হয়। এখন আপনি দেখা যায় সকালে কীটনাশক দিলেন, পরের দিন বিকালে ওই শাকসবজিটা বাজারে নিয়ে আসলেন, তাহলে এই ভিড়যুক্ত খাবার খেয়ে আমরা অসুস্থ হয়ে যেতে পারি। আর রাজনৈতিক দলের নেতৃত্বের কাছে বিনীত অনুরোধ, আপনারা সামনে নির্বাচন, আপনাদের নির্বাচনী ইশতেহারে দয়া করে ভেজাল মুক্ত খাদ্যের ব্যাপারে এজেন্ডা রাখবেন। কারণ আমাদের ১ নম্বর মৌলিক অধিকার খাদ্য। আর খাদ্যে আমরা বাঁচার জন্য খাই, যদি আমাদেরকে খেয়ে মরে যেতে হয়, তাহলে এর চেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার আর হতে পারে না। ধন্যবাদ। আমরা দয়া করে আমাদের ব্যবসায়ী বন্ধুদের কাছে বিনীত অনুরোধ করছি, বন্ধুরা, আমি আমার ৩.৫ হাত, আপনি আপনার ৩.৫ হাত। আমরা এই পৃথিবীতে থাকবো না। সামনে পবিত্র রমজান আসতেছে, আপনাদের কাছে ২ হাত জোড় করে একটা জিনিস অনুরোধ করি, আপনারা খাদ্যে ভেজাল দেবেন না। আমাদের ভেজাল দিয়ে আমরা সারাদিন রোজা রেখে যদি ভেজাল যুক্ত খাদ্য খাই, তাহলে আমরা মানসিক শারীরিকভাবে কিভাবে অসুস্থ হয়ে যাব। আপনাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে খাদ্যে ভেজাল দেবেন না, খাদ্যে ভেজাল দেবেন না, খাদ্যে ভেজাল দেবেন না।